আমাদের দুজনেরই মানে বাবা থেকেও কিন্তু আমাদের দুজনেরই বাবা নেই। হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান। তো আজকের এটা কোনো ব্লগ ভিডিও নয়। আমরা আছি এখন বিয়ের আগে আমরা যেখানে বেশিরভাগ সময়টাই দেখা করতাম, গয়েরঘাটা মধুবনী পার্কে, আমরা সেখানে আছি। তো আমরা আমাদের জীবনের কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করতে চাই। মানে আমাদের শুরু থেকে এই অবধি, শেষ অবধি নয়, শেষ এখনও অনেক দেরি আছে। অনেক দেরি আছে এখন। হ্যাঁ, তো এটা কোনো আমাদের লাভ স্টোরিও নয়, লাভ স্টোরি আমাদের অনেক পরে বলবো। মানে আমরা যে বিয়ে করেছি, আমাদের বিয়ের পরে আমাদের জীবনটা কি হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। আমি পড়াশোনা ছেড়েছিলাম শুধুমাত্র টাকার জন্য, সেসব কথা পরে বলছি। আগে বলি যে আমাদের পরিচয় হয়েছিল, আমি আমার বউকে মানে আমি ওকে চিনি হচ্ছে প্রথম দেখা আমাদের হয়েছিল 2016 সালে। তো 2016-র পরে 17, 18, 19 অবধি আমাদের কোনো দেখা হয়নি, সেরকম করে কোনো কথাবার্তাও হতো না। লাস্ট যখন দেখা হয়েছিল 2019-এ জানুয়ারি মাসে দেখা হয়েছিল, তাই তো? জানুয়ারি মাসে দেখা হয়েছিল। সেদিন থেকেই আমাদের মানে আমরা রিলেশনশিপে ভালো করে আসি, এমনি চিনতাম 2016 থেকে। তো সেদিন থেকেই আমরা 2019 থেকে আর কি বলতে গেলে 2019 থেকেই আমরা রিলেশনশিপে আছি, ঠিক আছে? 2019-এ দেখা হয়েছিল, 2024-এ আমরা বিয়ে করেছি। তার মাঝখানের যে গ্যাপটা যখন আমি 2019, তখন আমি উচ্চ মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম। তখন আমার আর কি এমন পরিস্থিতি ছিল যে মানে ফাইন্যান্সিয়ালি আমাকে পড়াশোনা ছাড়তে হয়েছিল। পড়াশোনা ছেড়ে আমি অনেক জায়গায় কাজ করতে গিয়েছিলাম। তখন আমরা রিলেশনশিপে ছিলাম, আমি যখন বাইরে থাকি, মানে আমি কেরালায় গেছিলাম, দিল্লি গেছিলাম, মুম্বাই গেছিলাম, তারপরে লাস্ট আমি ব্যাঙ্গালোরেই, মানে কোথাও গিয়ে থাকতে পারতাম না, কোথাও গিয়ে সেভাবে অনেক দিন করে কাজ করতে পারতাম না আর কি। আমি লাস্ট ব্যাঙ্গালোরে যাই। ব্যাঙ্গালোরে আমার একটা বন্ধু থাকে, ওর সূত্রেতেই আমি ব্যাঙ্গালোর যাই। ব্যাঙ্গালোর গিয়ে ওখানে আমি একটা রেস্টুরেন্টে জয়েন করি। তো রেস্টুরেন্টে আমি প্রথমবার গিয়েছিলাম, সেখানে 1 বছর ছিলাম, প্রায় 1 বছর ছিলাম। এই করে মানে যেতাম আসতাম, 8-9 মাস করে থাকতাম, আবার চলে আসতাম, আবার যেতাম। তো মাঝখানের যে সময়টা ছিল, ও ছিল হচ্ছে তোমার হোস্টেলেই থাকতো, ছোটো থেকে হোস্টেলে থাকতো। প্রথমে ছিল ফালাকাটা হোস্টেলে, তারপরে ধূপগুড়ি হোস্টেলে। তারপরে তো আমি যখন ব্যাঙ্গালোর থেকে আসি, তারপরে তো আমরা বিয়েই করে নিলাম। তো তারপরে 2024-এ আমাদের বিয়ে হয়, পালিয়ে বিয়ে করি। আর একটা কথা, আমাদের আমাদের দুজনেরই মানে বাবা থেকেও কিন্তু আমাদের দুজনেরই বাবা নেই। সত্যি কথা বলতে, মানে মানুষ বলে না বাবার কিছু না থাক, মানে বাবার কিছু না থাক, বাবা গরিব হোক, বাবা থাকাটা অনেক, কিন্তু আমাদের আছে, আমাদের থেকেও আমাদের নেই, আমাদের দুজনেরই মানে থেকেও নেই। তো এবার ব্যাপার হচ্ছে, ও অনেক কষ্ট করে মানুষ হয়েছে। যেই সময়টা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, যেই সময় আমাদেরকে মানে পড়াশোনা করতে হবে, সেই সময় আমি পড়াশোনা বাদ দিয়ে কাজে গেছিলাম, শুধু টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য। আমি যখন বাইরে কাজ করতাম, তো তখন আমি মানে নিজের জন্য কোনো সেভিং করিনি, মানে কোনো টাকা আমি সেভিং করতাম না, বাড়িতে পাঠাতাম। মানে কোনো সেভিং করতাম না আমি টাকা। তো এখন ওই জিনিসটা ফিল হয়, রিয়েলাইজ হয় যে আমি কেন সেভিং করি নাই। আমি যদি আজকে সেভিং করতাম, তাহলে আমাকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। তারপরে আমাদের বিয়ে হওয়ার পর আমি তো ভেবেছিলাম আবার আমি বাইরে যাব। এবার আমার বউ আমাকে যাইতে দেয়নি বাইরে, যেহেতু প্রেম করে বিয়ে করেছি। তোমরা বুঝতেই পারছো যে বাইরে থাকাটা, আমি গেলেও আমি থাকতে পারতাম না বেশি দিন, আইলি হাই ওই 5-6 মাস থাকতে পারতাম, তারপরে আবার আসতে হতো। তারপরে আমরা বিয়ের 6 মাসও একসাথে খাইনি আমাদের ফ্যামিলির সাথে। তো আমরা আলাদা হয়ে গেছিলাম দুজনই। মানে আমি কোনো ভারী ধরনের কাজ করতে পারি না, ঠিক আছে? 2016-তেই আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে আমার প্লেট লাগানো আছে এই গালের এদিকে, তো এখনও আছে। এটা যাব 2030-এর আগেই আমি আরেকবার ডাক্তারের কাছে যাব, যে এই প্লেটটা বের করতে হবে, কি করতে হবে সেটা ডাক্তারের কাছে শুনবো, পরামর্শ নেব, তারপরেই ডিসাইড করব। আর যেটা বলছিলাম, বিয়ের পরে আমাদের একটা ঝড় চলে আসে, ঠিক আছে? বিয়ের পরে ভাবছিলাম যে কী করব, বললামই বাইরে যাওয়ার কথা ছিল, বাইরে যেতে পারি নাই, বাইরে থাকতে পারবো না বলে যেতে পারি নাই। তার মধ্যে একা রেখে কী করে যাব? তো সেই সময় একটা প্ল্যান করেছিলাম। আমার একটা বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ডই ছিল, তো তার সাথে প্ল্যান করে বিজনেস মানে স্টার্ট আপ করেছিলাম। আমরা যে টাকাটা দিয়েছিলাম দুজনে, কত কষ্ট করে যে দিয়েছিলাম, মানে লোন তুলেই দিয়েছিলাম, ঠিক আছে? তো আমরা টোটাল 5টা জায়গার থেকে লোন নিয়েছিলাম। প্রচুর রিস্ক নিয়ে আমরা লোন নিয়েছিলাম। লোন নিয়ে সেই বিজনেসে মানে ইনভেস্ট করেছিলাম।
ইনভেস্ট করার পরে টানা একটা বছর মানে 2025 আমাদের জীবনে আমরা নষ্ট করেছি বললেও চলে। পুরো সময়টাই আমাদের দুজনেরই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো ওই ব্যবসায় আমাদের ভীষণ পরিমাণে লস হয়ে যায়। তো কোনো কারণে জিনিসটা আমরা আস্তে 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 বুঝতে পেরেছিলাম। তারপরে কিছু হবে না, আমাদের এখানে ভবিষ্যৎ নেই। তো সেই কারণে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি। ব্যবসা চলাকালীন ঠিক আছে, আমাদের কাছে 1 টাকাও ছিল না, সব ইনভেস্টে ছিল, আমাদের কাছে 1 টাকাও ছিল না। আমাদের কাছে সত্যি কথা বলতে, হ্যাঁ সত্যি কথা বলতে আমাদের কাছে এমনও দিন গেছে যে আমরা না খেয়েছিলাম, খাওয়ার পর্যন্ত টাকা ছিল না, বাজার করার অবধি টাকা ছিল না। আমি ওর সাথে যাইতাম ওদের বাড়িতে গিয়ে যা কাঁচা সবজি টবজি থাকতো ওগুলাই আমরা নিয়ে আসতাম, ঠিক আছে। 1 সপ্তাহ চলে যেত। 1 সপ্তাহ চলে যেত। তো এগুলা কথা আমরা কারোর সাথে কখনো শেয়ার করিনি, আর করতেও চাই না, যেহেতু এখন মানুষ এগুলা কথা বললে বুঝবেও না, বেকার বলে লাভ নেই, বরঞ্চ মানুষ এগুলা কথা শুনলে আবার মজা পায়। তো কাউকে না বলাই ভালো। যেহেতু সোশ্যাল মিডিয়ায় এখন আমরা কাজ করছি, তো আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনে কি হয়েছে কি হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই, যার জন্য এই ভিডিওটা বানা, ঠিক আছে। আগামীতে আরও সুন্দর সুন্দর আমরা ভিডিও দিব। এবার আসি কথায়, বিয়ের প্রথম দুর্গাপুজো, দ্বিতীয় দুর্গাপুজো, একটা পুজোতেও আমি ওকে একটা সুতো অবধি কিনে দিতে পারিনি, আমার নিজের টাকা দিয়ে, মানে একটা কিচ্ছু কিনে দিতে পারিনি। সত্যি পারি। আমি কষ্ট, মানে এগুলো কষ্ট বলে না, মানে মাঝে মাঝে আমার গর্ব হয় যে কি বলবো বলো, তবু আমার পাশে আছে, এটাই আমার কাছে অনেক। তারপরে বিয়ের পরে আমার যে মানে কি বলবো, বিয়ের পরে যে একটা মানুষ শখ করে ড্রেস নেয় না, যে ঘুরতে যাবে এখানে যাবে ড্রেস নেয়, আমার সময় ওই জিনিসটা ছিল না যে আমি শখ করে কয়েকটা ড্রেস নিতাম না। 1 টাকাও ছিল না, তো কই থেকে নেবো। আমরা আগের ড্রেসগুলোই বারবার করে পরতাম, এখানে যেতাম ওখানে যেতাম, নিজেকে একটু কেমন লাগতো, তবুও আমরা ওই ড্রেসগুলো পরেই চালিয়ে দিয়েছিলাম, না বলো নাই? তখন 2025-এর লাস্ট ডিসেম্বরের দিকে ওখান থেকে এসে আমার কাছে কোনো কাজ তখন ছিল না, কোনো কাজ করতাম না, ঠিক আছে। সেই সময় মানে কাজ ছিল, এবার আমাদের দিকে অনেক কাজ আছে, সব কাজ ভারী ধরনের, যেগুলো কাজ আমি করতে পারি না বলতে করতে পারি, কিন্তু আমার করা যায় না। তো সেই সময়টাতে আমি যখন বাড়িতে ছিলাম, আমরা দুজনে বাড়িতে থাকতাম, এদিকে আমাদের মানে হাতে 1 টাকাও নেই, সত্যি কথা বলতে 1 টাকাও ছিল না। আর এবার আমার বর যে একটা কোনো কাজ যাবে বাড়ির আশেপাশে, সেটাও বর করতে পারতো না, কারণ গালে ব্যথা, যেহেতু একটু ভারী কাজ করলেই গালে ভীষণ ব্যথা হয়, মানে থাকতে পারে না, ব্যথা লাগে। এখনও মাঝে মাঝে কোনো টাকা পাইলে ব্যথা লাগে। অনেক মানুষই এসে আমাদের ঘরে, মানে অনেকে মানুষে কানে শোনা গেছে, তোদের কাজ নাই, তোদের ঘরে খাবারও নাই, মানে এই কথাটা শুনে আমি যে এত কষ্ট পেয়েছি, মানে কি বলবো, মানে আমার বর কেন কাজ যাচ্ছে না, আমি তো সেটা বুঝতে পারছি। এবার আমি তো ওকে প্রেম করে বিয়ে করেছি, যদি আমি ভালো করে দেখাশোনা করে বিয়ে করতাম তাহলে তো জিনিসটা বুঝতাম না। এবার প্রেম করেছি যেহেতু, সবটা আমাকে শেয়ার করেছে, তার জন্য তো সব কিছু বুঝতে পারি, নাহলে তো পারতাম না। তারপরে আমি একটা পাথর ভাঙা মেলে জয়েন করেছিলাম, সেখানে কাজ করতাম, তোমাদেরকে সাইডে ভিডিও দিয়ে দিব। 2026 যখন আমার বর কেশারে কাজ করতো, কেশারে কন্টিনিউ 6 মাস কাজ করেছিলাম। তো 6 মাসে মানে গালে প্রচণ্ড ব্যথা হতো, ঠিক আছে, কাউকে বলিনি, আমি জানতাম শুধু। কেশারে যেহেতু 6টা মাস আমার বর কাজ করেছে, ভীষণ ব্যথা লাগতো গালে, আমাকে বাড়ি এসে বলতো। তো আমিও জিনিসটা বুঝতাম যে ব্যথা লাগে, এদিকে হাতে পয়সাও নেই, আমি কি করব, মানে বুঝতে পারতাম না যে আমি কি করব। আর তারপরে হচ্ছে আমার বর যখন কাজে যেত, তুমি যখন কাজে যেতা, আমি 5টার সময় উঠতাম, সকালে 5টার সময় উঠে 7টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করতাম, এদিকে ভাত সবজি কমপ্লিট হয়ে যেত। আমার বরকে আমি 7টার মধ্যে খেতে দিতাম, 7টার মধ্যে খেয়ে 7:30টার সময় আমার বর কাজে যেত, হয় না বলো? এই দিনগুলো তখন ঠান্ডার দিন ছিল, এই দিনগুলো পার করে আসছি বাবা। মানে 6 মাস যেহেতু কন্টিনিউ কাজ করেছে, 6 মাস কাজ করার পরে একদিন বাড়ি এসে বলছে আমার গালটা খুব ব্যথা করছে, কি করব। তারপর আমি হুট করে বললাম যে ঠিক আছে, সামনে এই সপ্তাহ তুমি কাজ করো, মানে সপ্তাহ তো পুরাইতে হবে না, সপ্তাহ পূরণ হবে, তারপর তো আমরা পয়সাটা পাবো হাতে, যেটা আর কি কাজ করেছে। তারপরে আমি বলেছিলাম ঠিক আছে, তুমি শুধু এই সপ্তাহটা কাজ করো, সামনের সপ্তাহ থেকে তোমাকে আর কাজ যেতে হবে না। তবে ওই কাজটা ছাড়ার আগে আমি একটা কাজ মানে খুঁজে রেখেছিলাম, মানে ফাইন্যান্সের কাজ, এখনও আমি ওই ফাইন্যান্সের কাজ করতেছি, সংসারটা এখন আমাদের চলতেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা আগের থেকে ভিডিও বানাতাম, অনেক আগের থেকে ভিডিও বানাতাম, ঠিক আছে। আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, যখন করে আসতাম তখন করেই আমরা ভিডিও বানাতাম, ঠিক আছে, রিলস ভিডিও বানাতাম। আমার একটা চ্যানেল ছিল ইউটিউবে, মানে ব্লগও বানাতাম আমি অনেক দিন আগে, তখন মোবাইল ছিল না এরকম। তো ব্যাপারটা হলো কি যে কন্টিনিউ আমরা করতে পারিনি, কন্টিনিউ করতে চাইছিলাম, বাট কন্টিনিউ ওই যে বললাম না যে একটা ঝড় গেছে, কাজের চাপ, টাকা ছিল না, এদিকে কাজ করতে হবে, তো সেই সময়টাতে মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আমরা আগের থেকেই জানতাম যে মানে আমাদের দুজনের মধ্যে না ওই পজিটিভিটিটা আছে যে আমরা পারবো,
আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের মানে ভবিষ্যৎ আছে, আমরা সেখানেই পারবো। তো সেই সূত্রে আমরা মানে আবার এই তো কয় মাস হলো মোবাইলটা কেনার পরে, মানে 1 মাস থেকে আমরা মানে কন্টিনিউ করছি। তোমাদেরকে তো আগেই বললাম যে আমরা 2025-এ একটা ব্যবসা করেছিলাম, 5 জায়গা থেকে লোন নিয়েছিলাম, ঠিক আছে। তো ওই 5 জায়গা থেকে যে লোন নিয়েছিলাম ওগুলো কিন্তু আমাদের এখনও অবধি চলতেছে। তো এখন যে আমি ফাইন্যান্সে কাজ করতেছি সেখান থেকে মাসে আমাদের যা স্যালারি আসে সেখান থেকে আমাদের মানে 1 টাকাও বাঁচে না। সব ওই কিস্তিতে দিতে, আগে যে লোনের যে কিস্তিগুলো ছিল সব ওই কিস্তিগুলোতে মানে দিতে আমাদের শেষ হয়ে যায়, মাসের টাকা মাসেই শেষ হয়ে যায় যা আমাদের স্যালারি আসে। তো ওই কিস্তিগুলো এখনও আমরা টানতেছি, অনেক কষ্ট করে টানতেছি। বিজনেসটা আমার বর যখন শুরু করেছিল, হ্যাঁ শুরু করেছিল, তখন কিন্তু আমার বরের শুধু হাত ছিল না, হাত ছিল আরেকজনেরও হাত ছিল। আর আমার বর কিন্তু শুধু এখন একাই কিস্তি টানতেছে। কিস্তি মানে টানার মানুষ কিন্তু এখনও নেই, শুধু আমার বর একাই টানতেছে। এই বিষয়ে আমরা পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, এই বিষয়ে পরে বলবো তোমাদের সাথে, যে ঠিক আমাদের আছে? সাথে অনেক কিছু হয়েছে আমাদের এই মানে 24, 25, 26 এই 2টা বছরে আমাদের সাথে অনেক কিছু ঘটেছে, আমরা অনেক কিছু শিখেছি এখান থেকে, ঠিক আছে, অনেক কিছু শিখেছি। আর যা হয়েছে আমাদের সাথে ভালোই হয়েছে। এখনও যে আমাদের ভালো সময় এসেছে না, এখনও আমাদের খারাপ সময় যাচ্ছে। তবে আমরা এই খারাপ সময়টাকে আমরা খারাপভাবে এখন আর নেই না, ভালোভাবেই নিই। কারণ কোনো কিছু ভালো হওয়ার আগে খারাপটাই হয়। আর খারাপটা না হলে আমাদের জীবনে, আমাদের সাথে খারাপটা না হলে আমরা কখনোই মানুষ চিনতে পারতাম না। সে বন্ধু বলো, নিজের মানুষ বলো, আশেপাশের মানুষ বলো, কাউকেই চিনতে পারতাম না। তো সেই খারাপ সময়টা আমাদের এসেছে। তো সেই সময়টা আমরা চিনতে পারছি মানুষকে, কে আসলে কেমন, কে বিপদে পাশে দাঁড়ায়, কে বিপদে পাশে দাঁড়ায় না, ঠিক আছে? সবাইকে চিনতে পারছি, সবার আসল রূপ জানতে পারছি। আমাদের ভিডিও কিন্তু আশেপাশের অনেক লোকই দেখে, কেউ আমাদেরকে মানে সেভাবে সাপোর্ট মানে করতে চায় না, ঠিক আছে? হাসি আমার অনেক লোক আছে আমাদেরকে দেখে হাসে, ইয়ার্কি ঠাট্টা করে। তো ওগুলো আমরা মাথায় নিই না, কানে নিই না, ঠিক আছে? এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে আমরা বের করে দিই। আমাদের ফেসবুকে মনিটাইজ আছে আমাদের পেজ, সেখানে 15,000 ফলোয়ার্স আছে। আর ইউটিউবে এখনও আমাদের ইউটিউবটা তো কন্টিনিউ করলাম, এই 3 মাস হচ্ছে। তো এখন তো আবার ইউটিউবের নতুন নিয়ম 2027 থেকে শুরু হতে চলছে। 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার প্লাস 8,000 ঘন্টা ভিউজ লাগবে। আর শর্টস ভিডিওতে হচ্ছে 90 দিনের মধ্যে 20 মিলিয়ন ভিউজ লাগবে, সেটা 2027 থেকে। এখনও আমাদের কাছে 5টা মাস সময় আছে। এই 5টা মাসের মধ্যে আমরা টার্গেট নিয়েছি, আমাদেরকে ইউটিউবে মনিটাইজ করতেই হবে। আর আমরা সেটা পারবো, শুধু তোমাদের সাপোর্ট চাই একটু। তোমরা আমাদের যারা আমাদের চ্যানেলে ভিজিট করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আমরা ডেলি আপডেট দিতে থাকবো, আমাদের ডেলি লাইভ ভিডিও দিতে থাকবো। পরবর্তীতে আরও বেশি করে ভালো করে চেষ্টা করব তোমাদের সাথে মানে কানেক্ট হয়ে থাকার। আর এমনিতে তো আমরা শর্ট ভিডিও চালিয়ে যাবো প্রতিদিন, যেটা আমরা রোজই করতেছি, শর্ট ভিডিও দিচ্ছি, সেইভাবে দিতেই থাকবো। আর বড় বড় ব্লগও তোমাদের সাথে আমরা শেয়ার করব। এরকম আমাদের জীবনে আরও অনেক কাহিনী আছে, ঠিক আছে? এটা আমরা এই ভিডিওর পার্ট 2তে বলবো। তো তোমাদের সবার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। কারণ আমরা যে টার্গেটটা নিয়েছি আমাদেরকে এই 5টা মাসের মধ্যেই আমাদেরকে পূরণ করতেই হবে, আর আমরা পারবো। তো দেখা হচ্ছে পার্ট 2তে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।